নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 6 জানুয়ারি 2025 সোমবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী, সন্ধ্যা 6টা 25 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত, তারপরে অষ্টমী। নক্ষত্র উত্তর ভাদ্রপদ, সন্ধ্যা 7টা 7 মিনিট 9 সেকেন্ড পর্যন্ত, তারপরে রেবতী। সূর্যোদয় হবে 6টা 17 মিনিট 56 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 6 মিনিট 41 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 7টা 39 মিনিট 2 সেকেন্ড থেকে 9টা 8 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9টা 54 মিনিট 11 সেকেন্ড থেকে 10টা 37 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, মাঙ্গলিক কোনো কাজ, শুভ কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 22 মিনিট থেকে 7টা 47 মিনিটের মধ্যে, সকাল 11টা 21 মিনিট থেকে 12টা 4 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা 42 মিনিট থেকে 11টা 15 মিনিটের মধ্যে, রাত্রি 2টো 48 মিনিট থেকে 3টা 42 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা দ্রুত অগ্রগতি করতে পারবেন। ব্যবসার জায়গায় কোনো যোগাযোগ বা যদি সংযোগ কোনো বৃদ্ধি করার থাকে, আজকের দিনে আপনি করতে পারবেন। আজ ব্যবসার ক্ষেত্রে আপনারা সমস্ত পরিবেশ বা পরিস্থিতিটা অনুকূল পাবেন। বিক্রি বাট্টা ভালো যতটা হবে ততটা কিন্তু আপনাকে ব্যবসার খাতে অর্থগুলোকে বিনিয়োগ করার চেষ্টা করতে হবে। আজ কারুর কথায় বা কারুর প্রবণতায় পড়ে আপনারা আর্থিক দিকে কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণ করবেন না, তাতে কিন্তু আপনার আর্থিক দিকটা খারাপ হয়ে পড়তে পারে। মনের মধ্যে অহংকার ভাব বা ক্রোধপূর্বক কোনো সিদ্ধান্ত এইগুলো নেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। নিজের প্রতি আত্মবিশ্বাস বা ভরসা রাখা একান্ত প্রয়োজন। ভালো কোনো কাজকর্ম প্রাপ্তির সুযোগ আজকের দিনে আসতে পারে, সেইগুলোকে সময় সাপেক্ষে ব্যবহার করার চেষ্টা করুন। আপনি রাজনীতিতে আজকে বেটার ফল পাবেন। আপনার গুরুত্বপূর্ণ কোনো লক্ষ্য আজকের দিনে পূরণ হতে পারে। পেশাগত ক্ষেত্রে আপনারা কোনো বিষয় নিয়ে যদি সমস্যা বোধ করছেন, তাহলে আজকে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করুন। সমস্ত সমস্যাগুলোকে আপনারা সমাধান করতে পারবেন। ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গ থেকে দূরত্ব বজায় করুন, অন্যথায় আপনি খারাপ কোনো পথে যুক্ত হয়ে যেতে পারেন। তাই অবশ্যই আপনারা এই কথাটা খেয়ালে রেখে চলবেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, আবেগ প্রবণতায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, তাতে আপনার জীবনে সমস্যা ঘিরে ধরতে পারে। তাই যা কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন স্ববিবেকে করার চেষ্টা করবেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন জায়গায় আপনারা যদি টাকা পয়সাগুলো লাগিয়ে আয় ইনকাম করে থাকেন, আজকের দিনটা বাতিল রাখবেন। আজকের দিনে এই সমস্ত দিকে আপনাদের লসের সম্ভাবনা প্রবল থাকবে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু করতে হলে সকাল 6টা 22 মিনিট থেকে 7টা 4 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব অনুকূল সময় বা পজিটিভ সময়। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি ভরপুর পাবেন। প্রেম জীবনে আপনারা অহেতুক যদি কৌতূহলে কোনো না পড়েন, তাহলে প্রেম সম্পর্কও আপনাদের ঠিকঠাক চলতে পারে। শুভ সংখ্যা 53, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিল্প দক্ষতা আজকের দিনে আপনার বৃদ্ধি হতে পারে। শিল্প দক্ষতা ভালো হওয়ার কারণে আপনি কোনো কাজ আজকের দিনে পেয়ে যেতে পারেন। আপনি কন্ট্রাক্টারি লাইনে যদি থাকেন, আজকের দিনে বড় কোনো কন্ট্রাক্ট আপনার প্রাপ্তি ঘটতে পারে। আপনার দৃষ্টিভঙ্গিকে আজকে ইতিবাচক রাখার চেষ্টা করতে হবে। যতটা ইতিবাচক রাখবেন ততটা আপনি বেটার ফল পাবেন। আপনার
বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আজকে কথাবার্তা যতটা কম বলবেন ততটা মঙ্গলজনক হতে পারে। কথাবার্তা বেশি পরিমাণে বলতে গিয়ে এমন কিছু কথাবার্তা বলে ফেলতে পারেন যার কারণে আপনাদের মধ্যে সমস্যা বা জটিলতা বৃদ্ধি পেয়ে যেতে পারে। প্রেম জীবনে আজকে একটু আপনাকে ধৈর্য রাখতে হবে। যে কোনো বার্তালাপের সময় একটু বুদ্ধি করে কথাবার্তা বলতে হবে। অধৈর্যপূর্ণভাবে কোনো কথাবার্তা বলতে যাবেন না। আজ দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের ভরপুর বজায় থাকবে। আপনারা যদি কোনো কাজবাজের সুযোগ খুঁজছেন সেই সুযোগ আজকে পেয়ে যেতে পারেন। চাকুরির ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক থাকবে। অযথা কোনো কাজের ক্ষেত্রে আপনারা সময়টাকে নষ্ট করবেন না। যা কিছু করবেন সময় সাপেক্ষে করুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করার চেষ্টা করুন। বাণিজ্যিক ক্ষেত্রে আপনাদের আজ বড় পরিমাণে ডেভেলপ আসতে পারে। যে সমস্ত ব্যবসা বাণিজ্য আপনার আর্থিক অভাবের কারণে পিছিয়ে পড়ছিল সেই সমস্ত ব্যবসা বাণিজ্যে আজকে উন্নতি আপনি করতে পারবেন। আজ সামাজিক কাজ বা রাজনীতির কাজের প্রতি আপনার গুরুত্ব অনেকটা বেড়ে উঠতে পারে, যার কারণে আপনাদের মান সম্মান প্রতিপত্তি বিস্তার হতে পারে। আপনারা কোনো জায়গায় আজকে ভ্রমণের সিদ্ধান্তটা গ্রহণ করবেন না। ভ্রমণ আজকের দিনে বাতিল রাখবেন। গাড়ি ঘোড়া বেশি গতিতে চালাতে যাবেন না। যতটা পারুন ধীর স্থিরভাবে গাড়ি ঘোড়াটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। নিজের জীবনে যদি কোনো সমস্যা, ছোটোখাটো সমস্যা যদি বিদ্যমান আছে, সেই সমস্যাগুলোকে যদি নিবারণ করতে হয় তাহলে আপনাকে বুদ্ধিবল সেই সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। তবে গিয়ে আপনি সেই সমস্যাগুলোকে সম্পূর্ণ মূল থেকে উচ্ছেদ করতে পারবেন। অপ্রয়োজনীয় জিনিসে আপনারা বেশি মনোযোগ দিয়ে ফেলতে পারেন। অপ্রয়োজনীয় জিনিসে মনোযোগ দেওয়া বন্ধ রাখুন। অনলাইন কোনো পারপাসে কিংবা লটারিতে জুয়ায় টাকা পয়সা কোনোভাবে লাগাবেন না। শুভ সংখ্যা 72, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি আজকে বেড়ে উঠতে পারে। আপনাদের মধ্যে যদি কোনো প্রকারের জটিলতা বা সমস্যা ছিল সেগুলো আজকে দূর হতে পারে। জীবনযাত্রার গতিপথটাকে আপনি সঠিক পথে বা সঠিক দিশায় নিয়ন্ত্রণ করে চালিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার দৃষ্টিভঙ্গি আজকে উচ্চ মাত্রায় থাকতে পারে। আপনি কোনো বিষয় যদি বেশি পরিমাণে প্রত্যাশা করে রয়েছেন সেই বিষয়গুলিতে প্রত্যাশার পরিমাণটা কম করার চেষ্টা করুন। যদি আপনি কোনো বিষয়ে হতাশাগ্রস্ত না হতে চান তাহলে আশাটাকে আপনাকে কম করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা আবেগ প্রবণতায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, এমনটা আজকের দিনে করবেন না। তাতে কিন্তু আপনারা আপনাদের নিজেদের ভুলের কারণে সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশের কারণে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে, যেটা আপনার জীবনযাত্রাকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনি মানসিক টেনশন বা বিপর্যয়ে পড়ে যেতে পারেন। সর্বদা আপনাকে মানসিক দিকটা স্থির রাখার চেষ্টা করতে হবে, শান্ত রাখার চেষ্টা করতে হবে। বাড়ির বয়স্ক বা প্রবীণদের শ্রদ্ধা করে চলুন। তাদের আশীর্বাদ নিয়ে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা যদি গমন করেন সেই কাজ আপনাদের 100% সফল হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল পাবেন। সম্পত্তি যদি কেনাকাটির ইচ্ছা প্রকাশ করছেন আজকের দিনে সেই ব্যাপারে এগোতে পারেন, তবে কাগজপত্রগুলো ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। চাকুরির ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনারা বন্ধুত্বপূর্বক আচরণ করুন। যদি করেন তাহলে তাদের সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। বয়সে ছোট কারুর কাছ থেকে আজকে আপনি কোনো বিষয়ে উপকার পেতে পারেন, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনি দীর্ঘ দূরত্বের ভ্রমণ আজকের দিনে বন্ধ রাখুন। গাড়ি ঘোড়া বেশি স্পিডে চালাতে যাবেন না। যদি আপনি কুসঙ্গের আসক্তিতে লিপ্ত হয়ে যাচ্ছেন তাহলে কুসঙ্গ ছেড়ে আপনারা সৎসঙ্গে বাস করার চেষ্টা করুন। প্রতিবেশী ঝামেলায় বেশি জড়তে যাবেন না। প্রতিবেশী ঝামেলায় আপনাদের মানসিক পরিস্থিতি খারাপ বা জটিল হয়ে উঠতে পারে। অর্থনৈতিক দিকটায় আপনাকে আরও জোর দেওয়ার চেষ্টা করতে হবে। অহেতুক খরচাপাতি করা বা বিলাসিতা করা এইগুলো আপনাকে ত্যাগ করতে হবে, তবে গিয়ে আপনি আর্থিক বিষয়ে বেটার ফল পাবেন। শুভ সংখ্যা 35, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। নতুন কাজ আজকের দিনে আপনার শুরু করার ইচ্ছা কিন্তু প্রবল হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র কিংবা কোনো পেশাগত ক্ষেত্র, বাড়িঘর নির্মাণ কাজ যদি শুরু করতে চান, আজকের দিনে আপনি নিঃসংকোচে করতে পারেন। আজ সকাল 6:22 থেকে 7:11 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব পজিটিভ সময়। কারুর বিশ্বাস বা ভরসা আজকের দিনে ভঙ্গ করতে যাবেন না। আপনারা বিশ্বাস বা ভরসার যদি সঠিক মর্যাদা দিতে পারেন, তাহলে আপনি যথেষ্ট বড় পরিমাণে উপকার পেতে পারেন। বিবাহিত জীবনে আজকে সুখ সমৃদ্ধির কোনো অভাব থাকবে না। তবে তৃতীয় কোনো ব্যক্তিকে যদি আপনার বিবাহ সম্পর্কের মধ্যে কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে দেন, তাহলে কিন্তু সমস্যা জটিল হতে পারে। প্রেম সম্পর্ক আজকের দিনে ইতিবাচক ফল প্রদান করবে। আপনার প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতায় কর্মের জগতে আপনি উন্নতি করতে পারবেন। ব্যবসা বাণিজ্য আগের থেকে আপনাকে বেটার ফল দেবে। আয় বৃদ্ধির যে প্রচেষ্টাগুলো আপনি চালাচ্ছেন, তাতে আপনি সফল হতে পারবেন। আজ যে কোনো চাকরি বাকরির ইন্টারভিউতে আপনারা ভালো পারফর্ম করতে পারবেন এবং আজকের দিনে আপনারা বেটার ফল নিজেই অর্জন করতে পারবেন। সমাজ সংস্কারের কাজের দিকে যদি আপনি মন দিচ্ছেন, সেই কাজের দরুন আপনার জনপরিচিতি বাড়তে পারে। সৃজনশীল কাজের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি হতে পারে। আজকের দিনে আপনি যে কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা সামান্য পরিমাণে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে প্রফিট পেতে পারেন। আজ পরিবারে কোনো ব্যক্তির কারণে আপনাদের আনন্দ বৃদ্ধি হতে পারে। বাড়ির যদি ছোটোখাটো বা কচিকাঁচা কোনো সদস্য থেকে থাকে, তাদের স্বাস্থ্যের দিকটা নজরে রাখবেন। আবহাওয়া পরিবর্তনের কারণে তাদের স্বাস্থ্যের সমস্যা হঠাৎ করে তৈরি হতে পারে। আপনারা আজকের দিনে চাকুরি স্থানে কোনো রকমের ভুলচুক করতে যাবেন না। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার উপরে আছে, তাহলে সমস্ত কাজকর্মটাকে নিখুঁতভাবে করার চেষ্টা করুন। অবিবাহিত সিঙ্গেলদের জীবনে আজকে প্রেম সম্পর্ক তৈরি হতে পারে। শুভ সংখ্যা 48, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার প্রথমত আবেগ প্রবণতাকে দূর করতে হবে। আবেগ প্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না। সংসারে যতটা উত্তেজনাজনক পরিস্থিতি তৈরি হোক বা ঝগড়াঝাটিজনক পরিস্থিতি তৈরি হোক, আপনাকে ঠান্ডা থাকতে হবে। আপনার মনোবলটাকে যদি আপনি সঠিকভাবে ধরে রাখতে পারেন, তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আজ বকেয়া টাকা আপনি ফেরত পেতে পারেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাহায্যে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকে উদ্ধার হতে পারে। বিনিয়োগ পারপাসে কোনো সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ না করাই ভালো হবে বা বেটার হবে। বাজেটের বহির্ভূত কোনো খরচাপাতি আজকের দিনে করবেন না। আপনার বাজেট বুঝে আপনি খরচাপাতি করার চেষ্টা করুন। আপনার স্ত্রীর সঙ্গে আজকে কিন্তু সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি প্রচুর পরিমাণে হতে পারে, যেটা আপনার মাথা ব্যথার কারণ হতে পারে। আপনি খানিকটা টেনশনেও থাকতে পারেন। যদি আপনি টেনশন মুক্ত হতে চান, বাড়ির পরিবেশ বা আপনার স্ত্রীর সঙ্গে যদি কোনো অশান্তি হয়ে থাকে, তাহলে সেই স্থান ছেড়ে আপনারা অন্যত্র কোথাও অবস্থান করার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনার মানসিক পরিস্থিতিটা অনেকটা বেটার থাকবে। আপনার ধৈর্য অনেকটা প্রখর হয়ে উঠতে পারে। দীর্ঘ দূরত্বের ভ্রমণ করা আপনাকে বর্জন করতে হবে। শিক্ষার ক্ষেত্রে আপনারা মনোযোগ যদি সঠিক রাখেন, তাহলে শিক্ষার ক্ষেত্রে আপনারা উন্নতি বা অগ্রগতি করতে পারবেন। বিদেশি কোনো কাজবাজের সুযোগ আজকে আসতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, আপনার সাহস আর বীরত্বের প্রশংসা আজকের দিনে হতে পারে। আপনি যে কাজ করছেন ধারাবাহিকভাবে করার চেষ্টা করুন। সেই কাজের ক্ষেত্রে মনোযোগ আরও বৃদ্ধি করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা আয় ইনকাম আগের তুলনায় যদি আরও বাড়াতে চাইছেন, তাহলে আপনাকে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে। পুরনো কিছু ব্যবস্থা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন করতে হবে। নতুন ব্যবস্থা আপনারা সেই জায়গায় ইনভলভ করানোর চেষ্টা করুন। সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে আপনারা সাবধান থাকবেন। আজকের দিনে আপনার পেছনে কোনো ব্যক্তি শত্রুতার
চরম সীমা ছাড়িয়ে যেতে পারে। শুভ সংখ্যা ৭৩, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যুক্তিসঙ্গত তর্কে আপনারা কিন্তু জয়ী হতে পারেন। আপনি যদি দর্শন শাস্ত্র নিয়ে কোনো তর্ক বিতর্কে অংশগ্রহণ করতে চাইছেন, তাতে কিন্তু আপনি জয়ী হতে পারেন এবং পুরস্কারও আপনি পেতে পারেন। আজকে ব্যবসা বাণিজ্য কিংবা শিল্পক্ষেত্রে যদি আপনারা লাভ বাড়ানোর জন্য মরিয়া হয়ে আছেন, তাহলে আমদানি কম পরিমাণে করার চেষ্টা করবেন, রপ্তানিটা আজকে বেশি পরিমাণে করার চেষ্টা করুন। আটকে থাকা টাকা আজকের দিনে উদ্ধার করতে পারবেন, তবে আটকে থাকা টাকা উদ্ধার করতে গিয়ে আপনারা অযথা কোনো ঝগড়াঝাটিতে লিপ্ত হতে যাবেন না। ঠান্ডা মস্তিষ্কে আজকে টাকাটাকে উদ্ধার করে নেওয়ার চেষ্টা করুন। আপনি এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যার কারণে আপনি নিজে সমস্যায় পড়ে যান। আইন সংক্রান্ত কাজ থেকে আজকের দিনে দূরে থাকুন। নেগেটিভ কাজকর্ম করা সম্পূর্ণ বন্ধ রাখার চেষ্টা করুন। অতিরিক্ত বিলাসিতা আজকের দিনে করতে যাবেন না। অতিরিক্ত ভোগ বিলাস করতে গিয়ে আপনার পরিবারে কিন্তু অশান্তিকর পরিবেশ তৈরি হতে পারে। কোনো বন্ধু বান্ধবদের কারণে আজকে আপনারা নেশা ভাঙের আসক্তিতে পড়ে যেতে পারেন। এই নেশা ভাঙের আসক্তি কিন্তু আপনাকে মারাত্মক ক্ষতির পথে অগ্রসর করাতে পারে। স্বাস্থ্যের দিকটা একটু নজরে রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যদি আপনারা নজরটা সঠিক করে না দেন, তাহলে কিন্তু আপনার খরচাপাতির পরিমাণটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। যে কাজের দায়িত্ব আপনারা নিচ্ছেন, সে পারিবারিক ক্ষেত্রে হোক কিংবা কোনো কর্মক্ষেত্রে, দায়িত্বগুলো আপনারা সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা এইগুলো আজকে বন্ধ রাখুন। আজকের দিনে কটু কথা কারুকে বলবেন না। অহংকার প্রবৃত্তি মনোভাব যদি আপনার মনের মধ্যে একবার চলে আসে, তাহলে আপনি হঠাৎ মাত্রে ধ্বংসের পথে পড়ে যেতে পারেন। তাই অহংকার জিনিসটাকে সর্বপ্রথম ত্যাগ করবেন। ক্রোধ কোনোভাবে মনের মধ্যে আনতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা আর্থিক বিনিয়োগ করতে চাইলে অবশ্যই করতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনাকে শুরু করতে হয়, তাহলে সকাল 11:21 থেকে 12:04 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনার জন্য একদম দুর্দান্ত সময়। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনারা অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন। শুভ সংখ্যা 38, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সমস্ত কাজকর্ম করার ক্ষেত্রে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে নেওয়ার ক্ষমতা আজকে বৃদ্ধি হতে পারে। আপনি যদি কোনো বিষয়ে লেখালেখি করেন বা লেখক বা লেখিকা যদি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনার কোনো লেখা গদ্য বা পদ্য কোনো পত্রিকায় প্রকাশ পেতে পারে, যার কারণে আপনি খুব আনন্দ পেতে পারেন। অনুপ্রেরণা আপনার মনের মধ্যে আজকে জাগতে পারে। গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা বা মানসিক প্রবণতা আজকে প্রবল থাকবে। প্রতিবেশী ঝামেলা থেকে যতটা পারুন দূরত্ব বজায় করার চেষ্টা করুন। প্রতিবেশী ঝামেলায় নিজেকে জড়াতে যাবেন না, তাতে আপনি বদনাম পেতে পারেন। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আপনারা কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য খুব তৎপর হতে পারেন। যদি আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করতে চান বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে, আজকের দিনে আপনি অবশ্যই করতে পারেন। উচ্চপদ নিম্নপদ সমস্ত ব্যক্তিদের সঙ্গে আজকে আপনাকে সৌহার্দ্যপূর্বক আচরণ রাখতে হবে। তাদের সমস্ত কথাগুলোকে শ্রবণ করতে হবে, তারপরে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আজ আপনার লাইফে এমন কিছু প্রতিক্রিয়া বা এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে আপনার সমস্ত নেগেটিভ পরিবেশ আজকের দিনে পজিটিভ হয়ে উঠতে পারে। আপনি যে কাজ আজকের দিনে শুরু করতে চাইছেন বা কোনো নির্মাণ কাজ, কোনো শুভ কাজ অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:22 থেকে
8টা 58 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সঙ্গীর সঙ্গে আজকে সামান্য কারণবশত কথা কাটাকাটি হতে পারে, যেটা আপনার টেনশনের কারণ হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা বেশি আবেগ প্রবণতায় থাকতে যাবেন না। মান অভিমানটাকে যতটা নিয়ন্ত্রণ রাখবেন ততটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বেটার ফল পাবেন। আপনার যোগ্যতা ভালো থাকার কারণে আজকে কোনো চাকরি বাকরির সন্ধান আপনি পেতে পারেন বা সুযোগ পেতে পারেন। কাজের ক্ষেত্রে আপনাকে মনটাকে সম্পূর্ণ রাখতে হবে। অপ্রয়োজনীয় কাজগুলো আজকের দিনে বন্ধ রাখুন। শুভ সংখ্যা 57, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রশাসনিক দায়িত্বে কিংবা সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন, আজকের দিনে আপনাদের মান যশ খ্যাতি বৃদ্ধি হতে পারে। আপনি বৈজ্ঞানিক পেশায় যদি থাকেন, আপনাদের কোনো এক্সপেরিমেন্ট আজকের দিনে সফল হতে পারে। আপনি কোনো স্থানে যদি আজকে ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই আপনি নিতে পারেন। আজ কর্মসূত্রে বাণিজ্যিক সূত্রে আপনাদের কোথাও ভ্রমণ হতে পারে। বিদেশে গিয়ে পড়াশোনা করার বা চাকরি বাকরি করার যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনি তাতে সফল হতে পারেন। আপনার অভ্যন্তরীণ দিকটা কিন্তু আনন্দময় থাকবে। এমন কিছু ঘটনা আপনার সঙ্গে আজকে ঘটতে পারে যেটার কারণে আপনি সারাদিন আজকে উল্লাসে থাকতে পারেন বা আনন্দ করে জীবনটাকে কাটাতে পারেন। আপনার নেশাভাঙের আসক্তিটা আপনারা ত্যাগ করার চেষ্টা করুন। নেশাভাঙের আসক্তিটা যদি আপনারা না ত্যাগ করতে পারেন, তাহলে শারীরিক অবস্থাটা কিন্তু অনেকটা জটিল বা ভয়াবহ হয়ে উঠতে পারে। আপনি কোনো টিমকে যদি লিড করছেন, তাহলে সমস্ত গুরুদায়িত্বটা কিন্তু আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। তবে গিয়ে আপনি যে কাজের ব্যাপারে দায়িত্ব নিয়েছেন সেটা কিন্তু সময় মতো পূর্ণ করতে পারবেন। ভবিষ্যৎ পরিকল্পনার জন্যে আপনারা সঞ্চয়ের যদি কোনো পরিকল্পনা গ্রহণ করছেন, অবশ্যই তাতে আপনি লাভবান হবেন। ভবিষ্যৎ জীবনে এই সঞ্চয় থেকে বেটার ফল আপনি পেয়ে যেতে পারেন। আজ ভাগ্য আপনাদের কিছুটা সহায় হবে, সেই সঙ্গে আপনাকে প্রচেষ্টার মানগুলো বাড়িয়ে তুলতে হবে। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনারা বেশি পরিমাণে কথাবার্তা বলতে যাবেন না। যতটা পারুন কম কথা বলুন, গুছিয়ে বলার চেষ্টা করুন। আজ কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে সকাল 11টা 21 মিনিট থেকে 12টা 48 মিনিটের মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব পজিটিভ সময় বা দুর্দান্ত সময়। আজ কাছের মানুষদের আপনি কাছেই পাবেন। আপনি যদি কোনো কুটির শিল্প বা ঘরোয়া কোনো ব্যবসা বাণিজ্য যদি শুরু করতে চাইছেন, সেই ব্যাপারেও আজকে হস্তক্ষেপ করতে পারেন। স্বল্প বিনিয়োগের সিদ্ধান্ত আজকে ব্যবসাপাতির ক্ষেত্রে গ্রহণ করলে আপনারা উপকারী ফল পাবেন। বেশি লোভ লালসার মোহে আজকের দিনে পড়তে যাবেন না। বেশি কোনো বিষয় যদি আপনারা লোভ বা লালসা করে ফেলেন, তাহলে কিন্তু আপনারা সময়ের আগে ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। শুভ সংখ্যা 78, শুভ রং গাঢ় নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের প্রথমত বলবো, কর্মের জায়গায় কোনো প্রকারে অবহেলা করবেন না। আপনারা যেখান থেকে আয় ইনকাম করেন বা যেই আয় ইনকামে আপনাদের সংসার চলে, সেই জায়গাটাকে কিন্তু আপনাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে বা সেই জায়গায় সঠিক মনোযোগ রাখার চেষ্টা করতে হবে। আজকে যে কোনো দিকে কিন্তু আপনাদের উপকারী ফল আসতে পারে, সেটা ব্যবসা বাণিজ্য, শিল্পক্ষেত্র কিংবা কলকারখানা, ফ্যাক্টরি, মিলের জায়গায় হোক, কিংবা আপনার নিজেদের কোনো ব্যক্তিগত জীবনে হোক, চাকরি বাকরির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু আজকে আপনি পজিটিভ ফল পেতে পারেন। শুধু ধৈর্য শক্তিটাকে আপনাকে প্রখর করতে হবে। কাজের ক্ষেত্রে আপনাকে সময়ের গুরুত্বটা বজায় রাখতে হবে। আজ যে কোনো কাজকর্ম আপনারা স্বাভাবিকভাবে করতে পারবেন। অতিরিক্ত অহংকারজনক কথাবার্তা আজকে নিয়ন্ত্রণ করুন। কাউকে অহংকার প্রবৃত্তি বা টাকা পয়সার গরম আজকের দিনে দেখাতে যাবেন না, তার কারণে আপনি নিজেই বিপদে পড়ে যেতে পারেন। একটা কথা মনে রাখবেন, মানুষের সঠিক পরিচয় হচ্ছে তার ভদ্রতা বা নম্রতা। যতটা আপনি ভদ্রতা বা নম্রতা বজায় রাখবেন, কথাবার্তার উপরে যতটা আপনারা মিষ্টতা বজায় রাখবেন, ততটা কিন্তু কর্মের জগতে আপনারা তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠতে পারবেন। যে কোনো কাজ আপনি চটজলদি হাসিল করতে পারবেন।
আজ সবাইকে সঙ্গে নিয়ে চলুন, সবার সঙ্গে মিলেমিশে যে কোনো কাজকর্ম করুন, তাতে আপনি যথেষ্ট বড় উপকারী ফল পেতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো জায়গা কিংবা আকস্মিক কোনো দিক থেকে আপনাদের ধন প্রাপ্তি ঘটতে পারে। সেই যোগ কিন্তু আপনাদের আজ হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। আপনি কাজের জায়গায় যদি কোনো পরিবর্তন নিয়ে আসতে চাইছেন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে চাইছেন, আজকের দিনে আপনি নিয়ে আসতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা বিনিয়োগ করে কিন্তু দুর্দান্ত প্রফিট পেতে পারেন। আপনি দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনা আজকে গ্রহণ করলে ভবিষ্যতে বেনিফিটটা কিন্তু আপনি ভালো পরিমাণে পেতে পারেন বা রিটার্নটা ভালো পরিমাণে পেতে পারেন। প্রেম সঙ্গীকে নিয়ে যদি আপনি কোনো সমস্যায় আছেন, তাহলে সেই সমস্যা থেকে আপনি আজকে মুক্ত হতে পারবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি আজকে অটুট থাকবে। শুভ সংখ্যা 39, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রথমত আপনাদের একটা জিনিসে সাবধান করব, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গ থেকে দূরত্ব বজায় করুন। এই জিনিসটা যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে নানাবিধ সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। অংশীদারি ব্যবসা যদি কারোর সঙ্গে শুরু করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে এগোতে যাবেন না। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি থেকে সাবধান থাকুন, অন্যথায় আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। জমি, বাড়ি ইত্যাদি কেনাকাটির যদি আপনারা ঝোঁক প্রকাশ করছেন, আজকের দিনে আপনারা একটু ধৈর্য রাখার চেষ্টা করুন, কাগজপত্রটাকে ভালো করে যাচাই করার চেষ্টা করবেন। আজকে সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির ক্ষেত্রে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। দুপুরের পরে কাজের প্রেসার কিন্তু অনেকটা বৃদ্ধি হতে পারে, যার কারণে আপনি খানিকটা চিন্তায় পড়ে যেতে পারেন। আজ কন্ট্রাক্টারি লাইনে থাকা ব্যক্তিদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। আপনারা দালালি থেকে আজকে কিছুটা আয় ইনকাম করতে পারবেন। ঘনিষ্ঠ কোনো বন্ধু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, পেছনে কিন্তু শত্রুতার জালটা ভালো করে বিছিয়ে রাখতে পারে। সেই ফাঁদে যদি আপনারা কোনো প্রকারে পা দিয়ে ফেলেন, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়তে পারেন। তাই আপনাদের বারে বারে সতর্ক করছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে আজকে সাবধান থাকুন। সরকারি বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কোনো চাকরির ক্ষেত্রে যদি আপনারা ইন্টারভিউ দিতে চাইছেন, আজকের দিনে আপনি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকুন যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য। নিজের ওপরে যতটা ভরসা বা বিশ্বাস রাখতে পারবেন, ততটা পজিটিভ ফল পাবেন। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে কোনো রকমের জটিলতা বা সমস্যা থাকবে না। আপনারা সমস্ত জটিলতা বা সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। টাকা পয়সার দিকটা কিন্তু আজকে আপনাদের স্বাভাবিক থাকতে পারে। যদি আপনারা এক্সট্রা খরচাপাতি করার প্রবণতাগুলো না দেখান, তাহলে আজকের দিনে আর্থিক দিক থেকে কোনো প্রকারের সমস্যা আসবে না। বাড়ির বড়দের কিংবা ছোটদের সবার কথা শুনে চলা আপনার কিন্তু একান্ত প্রয়োজন রয়েছে। যদি কোনো কাজের ক্ষেত্রে আপনার পিতামাতা বা বাড়ির কোনো সদস্য বাধা দেয়, সেই কাজ আজকে করা বন্ধ রাখুন। শুভ সংখ্যা 44, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে। খরচাপাতি করার প্রবণতাটা কিন্তু অনেকটা বেড়ে উঠতে পারে। খরচাপাতি করার প্রবণতাটাকে যদি আপনারা সীমিত করতে পারেন, তাহলে আপনি আর্থিক দিক থেকে অনেকটা বেটার ফল পাবেন। মোট কথা হচ্ছে, আজকের দিনে আর্থিক বিষয়ে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে। প্রতারক ব্যক্তি বা যারা প্রবঞ্চক ব্যক্তি, তাদের কাছ থেকে সতর্ক থাকুন বা দূরত্ব বজায় রাখুন। আজকের দিনে ধৈর্য যতটা রাখবেন, ততটা কিন্তু বেটার ফল পাবেন। সম্পর্কগত দিক থেকে আজকে আপনাকে স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। প্রয়োজন বোধে বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলার চেষ্টা করতে হবে। পরিস্থিতি সাপেক্ষে নিজেকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক রকমের সমস্যার হাত থেকে দূরে থাকতে পারবেন। আজ যুক্তি তর্কে আপনারা জয়ী হতে পারেন। ধর্ম নিয়ে যদি কোনো জায়গায় আলোচনায় যুক্ত হতে চাইছেন, সেই জায়গায় আপনাদের সুনাম বৃদ্ধি হতে পারে। নির্দিষ্ট লক্ষ্য বা গন্তব্য যদি আপনাদের পূরণ করতে হয়, তাহলে আপনাকে সঠিক দিশায় চলতে হবে। লক্ষ্যটাকে স্থির করতে হবে, তবে গিয়ে আপনি
সঠিক সময়ে পৌঁছতে পারবেন। পারিবারিক বিষয়ে আজকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন। পারিবারিক বিষয়ে এমন কিছু কথাবার্তা আজকের দিনে হতে পারে যার কারণে আপনি উত্তেজিত হয়ে পড়তে পারেন। উত্তেজনাটাকে কম রাখার চেষ্টা করুন। ভ্রমণে যদি আপনারা কোথাও যেতে চাইছেন, ভ্রমণটা বাতিল রাখবেন। আপনারা চাইলে কাছাকাছি বা স্বল্প দূরত্বের ভ্রমণ করতে পারেন, তবে দীর্ঘ দূরত্বের ভ্রমণ আজকের দিনে করবেন না। প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়তে চাইলে আজকের দিনে চেপে যাওয়ার চেষ্টা করুন। সম্পর্ক তৈরি করার জন্য আজকের দিনটা আপনাদের জন্য স্বাভাবিক নয়। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা লাগিয়ে যদি আপনারা ইনকাম করেন, আজকের দিনটাই করবেন না। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয় তাহলে আজ সকাল 9:37 থেকে 12:11 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন পরিবর্তন যদি আপনারা নিয়ে আসতে চান, সেই ব্যাপারে আপনারা হস্তক্ষেপ করতে পারেন। নিজের কঠোর পরিশ্রমের দ্বারা আজকে উন্নতি করতে আপনি দ্রুত সক্ষম হতে পারেন। শুভ সংখ্যা 69, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি যে কোনো বিষয়ে বেটার ফল পেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চাকুরির ক্ষেত্রে কিংবা আপনার কেরিয়ার গড়ার ক্ষেত্রে যে কোনো বিষয়ে আজকে যদি আপনারা এগিয়ে যান, সেই বিষয়ে বেটার ফল পাবেন। কোনো ব্যক্তির সমালোচনা করা আজকের দিনে বন্ধ রাখবেন। কাজের ক্ষেত্রে বা কর্মের জায়গায় রাজনীতি বিষয়ক কোনো আলোচনায় আপনারা লিপ্ত হতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের জীবনযাত্রার গতিপথে সমস্যা আসতে পারে। নিজেকে যতটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন ততটা কিন্তু আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। আপনি যদি খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন, আজকের দিনে আপনাদের রোজগারের পথ প্রশস্ত হতে পারে। আপনি কোনো ভালো কাজবাজ আজকের দিনে পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য বা শিল্পক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় আপনার ব্যবসা বা শিল্পক্ষেত্রে উন্নতি ফিরে আসতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনি যদি হাতের কাজ জানেন তাহলে আজকে আপনি কোনো ভালো কাজ জুটিয়ে নিতে পারবেন। বুদ্ধি এবং কৌশল দুটোকে যদি আজকে সংমিশ্রণ করতে পারেন তাহলে আজকে কোনো ব্যক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। আপনি সমস্ত ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন বা জয়ী থাকতে পারবেন। পেশাগত ক্ষেত্রে দায়িত্ব আপনি নিজে গ্রহণ করার চেষ্টা করুন। কারুর ওপরে দায়িত্ব চাপিয়ে আপনি নিজে হালকা হতে যাবেন না, তার কারণে কিন্তু সেই কাজটা আপনার অসম্পূর্ণ থেকে যেতে পারে। আপনারা এই জিনিসগুলোকে যদি একটু নিয়ন্ত্রণ করে ফেলেন তাহলে আপনার জীবনে কোনো সমস্যা আসবে না। আজ লক্ষ্যমাত্রাকে আপনাকে স্থির রাখতে হবে এবং স্থির রেখে ধাপে ধাপে এগোনোর চেষ্টা করতে হবে। এক লাফে আজকে বড় হওয়ার চেষ্টায় আপনারা থাকবেন না, ধীরে ধীরে বড় হওয়ার চেষ্টা করুন, তাতে আপনি অনিবার্য বা 100% আপনি সফল হয়ে যেতে পারেন। নিজের ভাষার ওপরে নিয়ন্ত্রণ রাখবেন। ক্রোধ বা উত্তেজনাপূর্বক কোনো কথাবার্তা বলবেন না। অযথা তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে যদি আপনারা বিবাহের পরিকল্পনার দিকে এগোতে চাইছেন, সেই ব্যাপারে বেটার ফল পাবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে উন্নতি ফিরে আসবে। আপনি যদি নববিবাহিত বা নবদম্পতি হয়ে থাকেন তাহলে আজকে সন্তান প্রাপ্তির খবর আপনার প্রাপ্ত হতে পারে, যেটা আপনার দাম্পত্য সুখকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে পারে। শুভ সংখ্যা 26, শুভ রং গাঢ় লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।